হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তাহলে চলো আজকের রেসিপিটা কি হবে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। এখানে আলু, ঝিঙা, তারপরে পটল এবং পেঁয়াজ সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর আমি সেটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কেটে রাখা শুকনো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর শুকনো মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো মাছগুলো। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আমি শুকনো মাছগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব শুকনো মাছগুলোকে। তাহলে চলো, শুকনো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব অন্য একটা পাত্রে। এখন আমি তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সোমবারে কিছুই দিইনি, দিয়ে আমি তাতে দিয়ে দিব কাঁচা মরিচ এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। নাড়াচাড়াটা করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো আমি সেই সবজিটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। লবণটাকে না মিশালে সবজিটা ভালো মতো সিদ্ধ হবে না, তার জন্য লবণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকাটা দিয়ে দিলাম। বেশিক্ষণের জন্য ঢাকাটা দিব না, 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো প্রায় সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের। আমি আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর তোমাদের সকলের সাথে আজকের আবহাওয়াটা একটু শেয়ার করছি। দেখো কি রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম, বৃষ্টির কোনো ইয়েই নেই। এখন তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দেওয়ার পর আবার আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। প্রায় আধা কষানো হয়ে গেছে সবজিটা। আরও ভালোভাবে আমি ভেজে নেব সবজিটাকে। তোমরা কারা কারা বাড়িতে এরকম সবজি বানিয়ে ট্রাই করে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভেজে রাখা শুকনো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। শুকনো মাছগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিব। একদম রেডি হয়ে গেছে আমাদের শুকনো মাছ দিয়ে ল্যাড়া ঘেঁটা। তাহলে চলো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব